একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার ৫ গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ। সোমেশ্বরী নদীর উপর নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষ। ভোগান্তি লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নদীর উপর স্থায়ী সেতু না থাকায় নড়বড়ে কাঠের সাঁকো দিয়েই চলাচল করতে হয় স্থানীয়দের। শিশু, বৃদ্ধ, নারী কেউই এই দুর্ভোগ থেকে মুক্ত নন। শুষ্ক মৌসুমে পানি কম থাকলেও বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। এই ব্রিজটা হওয়া খুবই দরকার। এই এলাকার ছেলে মেয়ে লেখাপড়ার দরকার। এর একটা হাই স্কুল আছে, আসতে পারে না। এই নদীতে যখন বর্ষার কালে হয়, যেমনই বৃষ্টি হয়, বিশাল পানির স্রোত হয়। এই রাস্তা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই রাস্তা দিয়ে আপনার শহরে বন্দরে যাই, দক্ষিণে বাইর হলে এই রাস্তায় বাইর হতে হয়। এই ব্রিজ বলছে আমরা আসলে চলবো, এই বাসা আবার পার হওয়ার পাই না। ওই বাসে থাকে, ওই বাসে তো গাড়ি তো চলা না। আমরা এখানে বাসিন্দা, আমাদের স্কুলে যাইতে খুব কষ্ট হয়। বিশেষ করে বর্ষাকালে আমরা যাইতেই পারি ঠিক মতন স্কুলে। তারপরে আমাদের এই নৌকা পাওয়া যায় না। এই ব্রিজটা এখানে সামান্য ব্রিজ, তাও পানি উঠলে বর্ষাকালে এই ব্রিজটা থাকে না। সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল জানান, নকশাগত কিছু জটিলতা থাকায় প্রকল্পটি আটকে যায়। জনদুর্ভোগ নিরসনে প্রকল্পটি দ্রুত অনুমোদন আনার চেষ্টা চলছে। এখানে যারা ডিজাইন করছিলেন, এই ডিজাইনের মধ্যে লোকালি ডিজাইনে ৯০ মিটার ছিল ব্রিজটা আয়তন, কিন্তু ঢাকা থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার আয়শা তাদের বক্তব্যটা ছিল এটা ১১০ মিটার লাগে। তো যে কারণে এই ১১০ এবং ৯০ হওয়ার কারণে এটা বাধাপ্রাপ্ত হইতেছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া আমরা যাইতে পারি, এবং জরুরি ভিত্তিতে, কারণ এটা সকলে আপনারা জানেন আমার ওই অঞ্চলের মানুষের দাবিগুলির মধ্যে এটা একটা অন্যতম দাবি ছিল। আশার বাণী শুনিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও। সকল জটিলতার অবসান করে সেতুটি নির্মাণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজের স্প্যানটা আমরা যেটা প্রস্তাব করা হয়েছিল বা প্রকল্পে যতটা লিমিটেড যতটা ছিল সেটা হবে না। ব্রিজটা আরও বড় ব্রিজ প্রয়োজন, সেই জন্য ব্রিজটা পরবর্তীতে মরফোলজি স্টাডির কারণে ব্রিজটা রিজেক্ট হয়ে যায়। তো পরবর্তীতে আমরা বিভিন্ন ডিপিপিতে এটা দিয়েছি। দেওয়ার পরে এখন বর্তমানে আমাদের এমপি মহোদয়ও এই ব্রিজটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে, মিনিস্ট্রির সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যথেষ্ট তৎপরতার সাথে চেষ্টা করছে যেন ব্রিজটা হয়, এবং আমরাও সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি। আশা করি এই ব্রিজটা খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। স্থানীয়রা জানান, স্বাধীনতার ৫৫ বছরেও এই নদীর ওপর সেতু নির্মাণ করা হয়নি। কেবল মিলেছে প্রতিশ্রুতি, আর কোনো আশ্বাস নয়। ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটি নির্মাণ করার দাবি তাদের। নিউজ ডেস্ক, চ্যানেল এস।